তখন কবরের ব্যক্তি বলবে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কল্যাণ নিয়ে এসেছো। তখন ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ, আমি তোমার সৎ আমল, তোমাকে যেই জিনিস আজ খুশি করবে তুমি তার সুসংবাদ গ্রহণ করো। পক্ষান্তরে যখন কোনো ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কাছে একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তি হবে কুৎসিত চেহারার, দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করে অনেক দুর্গন্ধ নিয়ে তার কাছে আসবে। যখন তার কাছে আসবে তখন কবরের ব্যক্তি বলবে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খারাপ সংবাদ নিয়ে এসেছো। তখন ওই ব্যক্তি বলবে, তোমাকে যা কষ্ট দিবে তার তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি তোমার খারাপ আমল। এই হাদিস থেকে প্রমাণিত হয়, কবরের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে অনেক কিছু হতে পারে, তার আমি কয়েকটি বলবো, একটু পরে আসবে। তাহলে তৃতীয় নম্বরে আসলো নেক আমল করা। চতুর্থ নাম্বার, খারাপ আমল থেকে বিরত থাকা। পঞ্চম নাম্বার, আল্লাহ তাআলার কাছে দিন রাত প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরানোর পূর্বে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়া। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্বে এই দোয়া পড়তেন। কাজেই কবরের শাস্তি থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবার আমরা আসি, কবরের শাস্তি থেকে যেই আমলের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায় তার মধ্যে একটি আমল হলো আমলে সলেহ, নেক আমল করা, সৎ কাজ করা। সৎ কাজের মধ্যে আমাদের প্রথমে যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের আসবে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। দ্বিতীয় নাম্বার যদি ধরতে যাই তাহলে আসবে প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল মুলক পড়া। যেই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে, আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ কয়েকটি পুরস্কার রেখেছেন। সেই কয়েকটি পুরস্কারের একটি পুরস্কার হলো একজন শহীদকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে পরিত্রাণ দিবেন। ইবনে মাজাদে হাদিস এসেছে, মিকদাদ ইবনে মাআদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,